সাক্ষী। রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী, রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। অন্তরেতে শ্যাম তনু বাহিরে গৌরাঙ্গ জন, অন্তরেতে শ্যাম তনু বাহিরে গৌরাঙ্গ জন, অন্তরেতে শ্যাম তনু অদ্ভুত শ্রী চৈতন্য লীলা, কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। রাই সঙ্গে খেলইতে কুঞ্জ বনে বিলসিতে, রাই সঙ্গে খেলইতে কুঞ্জ বনে বিলসিতে, অনুরাগে গৌর তনু হইলা, অনুরাগে গৌর তনু হইলা, শ্যাম অনুরাগে গৌর তনু হইলা। আমি কারে কহি বিবরণ, আমি কারে কহি বিবরণ, এ কথা শুনিবে বা কোন জন, কারে কহি বিবরণ, কথা শুনিবে বা কোন আর না কহিলে ফাটে মন, কথা শুনিবে বা কোন আর না কহিলে ফাটে মন, কথা শুনিবে বা কোন কারে কহি বিবরণ। না কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড়তা। চিতে অনুমান করি গৌরাঙ্গটি দলে ধরি, নরহরি করয়ে বিলা। কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড়তা। চিতে অনুমান করি গৌরাঙ্গটি দলে ধরি, নরহরি করয়ে বিলা। ভগবান কলিযুগে শাস্ত্রীয় বিচারে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি এলেন শ্রীল অদ্বৈতাচার্য প্রভুর ডাকে, ছিলেন প্রভু গোলকে, সোজা নেমে এলেন ভুলোকে, এবং ভগবান চৈতন্যদেব নিতাই সুন্দর এলেন মানুষের মাঝে মানুষের সাজে জীব উদ্ধার। এখানে পরিষ্কার করে বললে বলা যায় এই ভগবান নিতাই চৈতন্য দুই ভগবত দেহ এইভাবে যদি মানুষ হয়ে না আসতো, আজকে আমার মতো ছোট জাত উদ্ধার হতো না, কোল পেত না। কেননা জানবেন ভগবানের দেহের মধ্যে যতক্ষণ ভগবত সত্তা মিশে থাকে, ততক্ষণ সাধারণ স্তরের মানুষ তাকে এইভাবে স্পর্শ করতে পারে না। সেই ভগবানকে আমরা সবাই জড়িয়ে ধরলাম, তিনি অযাচিত ভাবে আমাদের কোল দিলেন। কি করে সম্ভব হলো? না, ভগবান কলিযুগে মানবত্ব লাভ করলেন, মানুষ হয়ে। এখানে কথাটা সম্পূর্ণ করে এইভাবে শাস্ত্রীয় বিচার বলছে, ভগবানের চরম সার্থকতা কখন? ভগবান যখন মানবত্ব লাভ করে। আর মানবের চরম সার্থকতা কখন? মানব যখন সাধনা করে ভগবত তত্ত্ব লাভ করে। নিতাই গৌর হরি হরি। এই ছোট্ট ছোট্ট কথাগুলোকে বুকের মধ্যে বসি, এইগুলো হলো ভজনীয় কথা, এগুলো হলো কীর্তনের প্রাসঙ্গিক কথা। কীর্তনের প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক আলোচনা আছে তো, এই প্রাসঙ্গিক কথাগুলোকে মান্যতা দিতে হবে।
সেই ভগবান চৈতন্যদেব এসে দলবল নিয়ে সাঙ্গ পাঙ্গ নিয়ে মানে সপরিকর শ্রীকল করতালের ধরিতে হরিনামে মাতিয়ে তুললেন জগৎ। সেই ধারাটা আজকে আমরা কোথায় দেখছি? পাশ্চাত্য দেশের মানুষ হয়তো তারা বেদের কোনো শ্লোক জানে না, এইভাবে যদি কথাটা ধরা যায়, হয়তো পুরাণের কোনো শ্লোক জানে না, হয়তো ভাগবতের কোনো শ্লোক নিয়ে নাড়াচাড়া করে না, গীতার কোনো শ্লোক নিয়ে নাড়াচাড়া করে না, কথাটা ধরতে হবে এইভাবে। কিন্তু তারা চৈতন্যদেবের যে মত আদর্শ, সেই মত আদর্শকে তারা মান্যতা দিয়েছে। চৈতন্যদেব বলেছে তোমরা কৃষ্ণ ভজন করো, তারা কিন্তু নিজ ধর্ম ত্যাগ করে কৃষ্ণ ভজনে মত্ত। নিতাই গৌর হরি হরি। মহাপ্রভু বলেছে কৃষ্ণ নাম করো, তারা কৃষ্ণ নাম জপ করছে। এই এটাই তো বিরাট পাওয়া। এর থেকে কি আর বড় আশা করি আমরা? আজকে পাশ্চাত্য দেশের দিকে তাকালে দেখা যাচ্ছে পাশ্চাত্য দেশের মানুষ বর্তমানে তথ্য ঘাটতে জানা যায় 174 প্লাস, মানে 174টি দেশের মানুষ হরিনাম আশ্রয় করেছে। তারা সারবুজ বুঝেছে যে কলিযুগ হরিনামের যুগ। এই যুগে হরিনাম আশ্রয় না করলে আমার কোনো কার্য সিদ্ধি হবে না। যার জন্য জানবেন ভগবানের নাম অনেক ভাবে অনেক সম্প্রদায় প্রচার আছে, সবই কিন্তু শাস্ত্রসম্মত ভাবে। আপনি যদি নাম মাহাত্ম্যটা ভালো করে, শাস্ত্রের নাম মাহাত্ম্যটা মানে চৈতন্যদেবের শ্রীমুখের যে 8টি শ্লোক, এই 8টি শ্লোক 1 থেকে 8 পর্যন্ত ভালো করে যদি পড়াশোনা করেন, শাস্ত্রজ্ঞ পণ্ডিত বৈষ্ণব ব্রাহ্মণের দুয়ারে বসে ভালো করে যদি জানার চেষ্টা করেন, তাহলে দেখবেন শাস্ত্রসম্মত কথা। ভগবানই কৃপা করে তার নাম বিভিন্ন ভাবে প্রচার করেছেন এবং প্রত্যেকটি নামের মধ্যে তিনি করুণা বর্ষণ করে রেখেছেন। আপনি যে নাম করবেন সেই নাম করলে আপনার কৃপা হবে। হরে কৃষ্ণ। এবং এই নাম করার জন্য কোনো বিধি নিষেধ দেয় না যে এই সময় করা যাবে না, ওই সময় করা যাবে না, এগুলো কোনো নিয়ম নেই। যেমন একবার গোদা বাংলায় বললে বলা যায়, কেউ যদি বলে হরিনাম কখন করব, আমি বিছানায় বসে আছি, বাসি মুখ, বিছানা কাপড় ছাড়িনি, বাসি বিছানা থেকে নামিনি, করা যাবে? যাবে। হরিনাম করা যাবে, চণ্ডীপাঠ করা যাবে। বিছানায় বসে আপনি বলতে পারবেন না জয়ন্তে মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী, ওটা মন্ত্র। ওই মন্ত্র বলতে গেলে আপনাকে কাপড় ছাড়তে হবে, বাসি মুখ ধুতে হবে। এইদিকে বাসি বিছানায় বসে আপনি হরিনাম করতে পারবেন। হরিনামটা মন্ত্র নয়, হরিনাম মন্ত্রের ঊর্ধ্বে মহামন্ত্র। হরিনাম কোনো সঙ্গীত নয়। কেউ যদি ভাবে হরিনাম বেসুরো, হ্যাঁ, অনেকে দেখবেন হরিনাম যদি বেসুরো কানে আসে, তখন দেখবেন অনেকে ভঙ্গিমা করে বলে ইস কি বিচ্ছি, হরিনাম কানে নেওয়া যায় না বাবা। এগুলো অপরাধ, এগুলো অপরাধ। এইসব কথা নিয়ে আলোচনা কম, অপ্রাসঙ্গিক কথা আলোচনা। নামের নিন্দা চর্চা যখনই আপনি করবেন, তখনই আপনাকে নাম অপরাধ স্পর্শ করবে। নাম যদি বেসুরো হয়, তবু তাকে ভক্তি করতে হবে। নাম যদি বেতালও হয়, তবু আপনাকে শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে। হরিনাম, হরিনাম গাইবার জন্য, বলবার জন্য কোনো সময় নাই, যে কোনো সময়ে বলা যায়। পথ চলতে চলতে বলা যায়, কর্ম করতে করতে বলা যায়, ছাদে পাইচারি করতে করতে বলা যায়। বহু বৎসর পূর্বে পূজ্যপাদ শিবানন্দ গিরি মহারাজের তার রচিত একটি গান দিকে দিকে প্রচার পেয়েছে বাংলায়। আজকে সকলেই গাইছে, আমিও গাইছি, আপনিও গাইছেন। কে না জানে এই গান? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এই গানের রচয়িতা হলেন শিবানন্দ গিরি মহারাজ। থাকতেন তিনি কলকাতার বিডন স্ট্রিট। আপনি ইউটিউব সার্চ করুন, দেখবেন এই গানটি তার শ্রীমুখ থেকে আপনি শুনতে পাবেন। তিনি ভালো শ্রীখল বাদক ছিলেন, ভালো শ্রীখল বাজাতে পারতেন, আবার ভালো হারমোনিয়াম বাজিয়ে গাইতে পারতেন। সুকণ্ঠের অধিকারী, দেখতে সুপুরুষ, দীর্ঘদেহী, সন্ন্যাসী। আমার গুরুদেবের খুব স্নেহধন্য। আর আমার কপালে হয়েছিল পূর্বজন্মের সুকৃতি ফল, খুব ছোটবেলায় তার সঙ্গ পেয়েছিলাম। এই গানটি আমি তার কাছে প্রথম শুনি যুগান্তর অফিস, তখন যুগান্তর পত্রিকা ছিল, এখন তো যুগান্তর পত্রিকা নেই, তার অফিসও নেই। সেই অফিসে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রতি বৎসর উৎসব হতো, সেই উৎসবে তিনি আসতেন। কোনো এক বৎসর ভাগ্য বলে তার পাশে বসে খুব স্নেহ করে আমাকে গানটা শোনালেন। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গো
পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সন্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী মুখে যাধার রাত্রি তুমি যে পথ যাত্রী সন্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী মুখে যাধার রাত্রি তুমি যে পথ যাত্রী চলিতে হরিনাম কথা বলিতে হরিনাম পথ চলিতে হরিনা পথ বলিতে হরিনা হরিনাম হরিনাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাস প্রতি আশ্বাসে হরিনাম প্রতি নিঃশ্বাসে নিরবিশ্বাসে প্রতি আশ্বাসে রাখো হরিনাম প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে গাহ হরিনাম প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে রাখো হরিনাম তুমি গাগো গাগো হরিনাম হরিনাম তুমি গাগো গাগো হরিনাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাগো হরিনাম ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহ হরিনাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাগো হরিনাম তুমি গাহ গাহ হরিনাম 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 তুমি গাগো গাগো হরিনাম তুমি গাগো গাগো হরিনাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর তিনি ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর প্রেমানন্দে এমন গৌরাঙ্গে প্রতি না জনমিল রথে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে রতিনা জনমিল নানায় আমার ভাগ্যে হলো না গো আমার আশা যাওয়া সারে হলো হরি বলবো বলে ধরা এলাম করুণাময় অবতারে
হরি বলা হলো না গো। সবাই হরি বলে গেল তো রে, আমার ভাগ্যে হলো না গো। কয়েকে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল সখে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল তাহলে আমাদের করণীয় কি? বাঙালি ভক্তদের করণীয়, বাঙালি ভক্ত বলে বলছি, বাঙালি ভক্তদের করণীয় কি শুনবেন? কি করণীয়? এইভাবে ধরুন, ছিল রামদাস বাবাজি মহারাজ, তিনি কি বলেছেন কীর্তনে? তিনি শ্রীমুখে কীর্তন করছেন করতাল হাতে, ভজনিতাই গৌর রাধেশ্যাম। অর্থাৎ বাঙালি ভক্তদের ভজনের ঠাকুর হলো নিতাই গৌর আর রাধা কৃষ্ণ যুগল। আর জপ করতে বলেছে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। 1 2 এই ছিল রামদাস বাবাজি, যাকে জগৎগুরু জগৎবন্ধু বলে আখ্যা দিলেন, মানে সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, সেই প্রভু জগৎবন্ধু সুন্দর তিনি শ্রীমুখে কি বললেন সেই কথা দিয়ে জামালি করি। কীর্তনে তো জামালি আছে আপনারা জানেন, সেই কথা দিয়ে জামালি করি। তিনি বলছেন জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ 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 নিতাই পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। এতির ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল হে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে রতিমতি জনমিল নাম। এই তথ্য হৃদয়ে ধরে আজকে সভাস্থলে যারা উপস্থিত আছেন প্রত্যেক ভক্তকে একভাবে ভক্তির মর্যাদা দিয়ে সবার চরণধুলি বক্তা হয়ে মানুষে মাথায় নিলাম। আস্বাদনের বিষয়বস্তু হরিবাসরে আসবার পূর্বে আমাকে জানানো হলো আস্বাদন হবে নামাচার্য ছিল ঠাকুর হরিদাসের জীবনী কথা। আপনারা জানেন এই যে কীর্তন মহোৎসব, আমার পরবর্তী বক্তা তিনি এসে গেছেন, আমার স্নেহের ভাই অঞ্জন সদূর আসানসোল বর্ধমান পশ্চিম বর্ধমান জেলা থেকে এসেছেন, অপেক্ষা করছে। তাকেও বসিয়ে রাখা যাবে না, কারণ তার আবার আগামীকাল ছুটে চলে যেতে হবে নদিয়া জেলায়। তো যাই হোক, সব দিক বিচার করে আমরা ছোট্ট করে একটু আস্বাদন করব নামাচার্য ছিল ঠাকুর হরিদাসের জীবনী কথা আদি আর মধ্য। যেহেতু পরে তো কীর্তন আছে তাই অন্তলীলায় যাব না। তা আদি মধ্য যদি বলি, বক্তা যেই হোক, আপনি বা আমি, আপনার ঘরের ছেলেটিও যদি ঠাকুর হরিদাসের জীবনী কথা বলে এখানে দাঁড়িয়ে, আর আমি আপনি যদি শ্রোতা হয়ে ওখানে বসি, হয়তো তার মুখ থেকেও শুনতে পাবো যে কোনো একটি মত নিয়ে তিনি বলছেন। দুটো মত আছে। এক শ্রেণীর মানুষ বলছে ঠাকুর হরিদাস সরাসরি বলছে মুসলমানের ঘরে জন্ম, মুসলমান হয়ে কৃষ্ণ নাম করেছে, এইভাবে বলছে, তাই তিনি মুসলমান। আরেক শ্রেণীর মানুষ বলছে না, ঠাকুর হরিদাসের জন্ম হয়েছে হিন্দুদের ঘরে, হিন্দুদের ঘরে পালিত হয়েছে মুসলমানের ঘরে, তাই তিনি মুসলমান। আমি তর্কে যাব না, আমি কোনো তর্ক যুক্তিতে যাব না, আমি শুধু একটা কথাই বলবো, ঠাকুর হরিদাস যে মুসলমান এ কথা কি চৈতন্যদেব জানতেন না? ঠাকুর হরিদাস যে হিন্দু এইভাবে যদি ধরি তাহলে তিনি কি জানতেন না? বলছে হ্যাঁ জানতেন। তাহলে জানতেন বলেই ঠাকুর হরিদাসের সমাধি কিভাবে হয়েছে?
আপনাকে তো এইভাবে ভাবতে হবে। আমি মেনে নিলাম তিনি হিন্দু বৈষ্ণব, তাই তো? তাহলে হিন্দু বৈষ্ণব যদি হয় তাহলে চৈতন্যদেবের উচিত ছিল মাটি খুঁড়ে তাকে বসিয়ে সমাধি দেওয়া, কিন্তু তাকে তো বসিয়ে সমাধি দেওয়া হয়নি, তাকে তো শুয়ে সমাধি দিয়েছে। মাটিতে পোতা হয় শুয়ে, হ্যাঁ, কাদের? মুসলমানদের। এক, আচ্ছা, ঠাকুর হরিদাস যদি হিন্দু হবে, আস্তে হিন্দু কৃষ্ণ নাম করছে, এতে মুসলমানের কি গাত্র দাও বলুন তো? আস্তে হিন্দু বৈষ্ণব কৃষ্ণ নাম করছে, এখানে তো মুসলমানদের গাত্রদার কথা নয়। কিন্তু ইতিহাস বলছে বাংলার নবাব হুসেন শাহর আমল এইদিকে 22 বাজার থেকে বেত্রাঘাত করা হয়েছে। কেন করা হয়েছে? তাহলে এই জায়গাগুলো কাল্পনিক বলে মনে হচ্ছে, কিন্তু না, ইতিহাসকে যেমন মিথ্যা করা যায় না, এইসব কথাগুলো আপনি মিথ্যা করতে পারবেন না, মুছে ফেলতে পারবেন না। ঐতিহাসিক সত্য ঘটনা, অর্থাৎ শব্দিক বিচার করলে বলা যায় ঠাকুর হরিদাস হলেন খাঁটি মুসলমান, খাঁটি মুসলমান। আচ্ছা, এই কয়েকটি কথা বললাম, আরেকটা দিক ধরি। যদি কখনো এইরকম ছবি আপনাদের হাতে আসে তাহলে লক্ষ্য করবেন এই ছবিটা এঁকেছেন হচ্ছে, নাম বলতে পারবো না, তবে যার আদেশ নির্দেশ নিয়ে আঁকা হয়েছে তিনি হলেন উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র। প্রতাপরুদ্রের আমলের ঘটনা। পণ্ডিত গদাধর নিত্য ভাগবত কথা বলতেন, আর চৈতন্যদেব শ্রোতা হয়ে সামনে বসে শুনতেন, আরো সপার্ষদ থাকতো, রায় রামানন্দ, মুরারি, মুকুন্দ সবাই থাকতো। তা গদাধর পণ্ডিত ভাগবত বক্তা, তা সেখানে একজন মুসলমান বৈষ্ণব থাকতেন। রাজা প্রতাপরুদ্র যখন দেখলেন যে হিন্দু বৈষ্ণবদের মধ্যে একজন মুসলমান বৈষ্ণব আছে, এ কথা পরবর্তীকালে লোক যখন জানবে হয়তো বিশ্বাস করতে চাইবে না, মৌখিক কথা বেশি দিন বিশ্বাস করে না, 1-2 দিন টিকে থাকে, 10 দিনের দিন মানুষ ভুলে যায়। তা এটা প্রমাণ রাখতে হবে। তখনকার সময় একজন ভালো চিত্রকার ছিল উড়িষ্যার মাটিতে, রাজা প্রতাপরুদ্রের নির্দেশে তিনি ওই যে সময় ঠাকুর হরিদাস ওখানে উপস্থিত,